এবছর জন্মাষ্টমী উপলক্ষে গোপাল সাজিও, বিষ্ণু সাজিও ও মহাভারতের বিভিন্ন চরিত্রকে নিয়ে আমরা প্রত্যেক বছর একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আজকেও আমরা সেই প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রথমেই আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে আজকের দিনটি উদযাপন করব। ভাই বোনেরা, মৌন থাকবো, নইলে আমাদের সমস্ত সাজ নষ্ট হয়ে যাবে। খুব মৌন থাকবো, সকলে তাহলে সুন্দর লাগবে দেখতে। এবারে আমরা বরণ করে নেব ও কিশোরায় সাংস্কৃতিক কলাকেন্দ্রের কার্যকর্তা আচার্য এবং অতিথিবৃন্দ,
এবং অভিভাবক, অভিভাবিকা এবং সকল শিক্ষার্থীকে আজ শুভ জন্মাষ্টমীর আমার শ্রেণীমতে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। তেমন একটি মহৎ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। তো আমাকে আদেশ করেছেন কিছু বলবার জন্য। তো আমি শ্রবণ করতে ভালোবাসি। সপ্তম অষ্টম শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজন্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। অর্জুন, যখন ধর্মের গ্লানি ঘটে, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, সাধুকে রক্ষা করবার জন্য, অসাধুকে বিনাশ করবার জন্য এবং যুগধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে আসছি। 51 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ ভৌমলীলা করবার জন্য গোলক বৃন্দাবন থেকে অবতরণ করেছিলেন। আজকে সেই তিথি, যদিও এটা ভাদ্র মাসের শুক্লপক্ষের রোহিণী নক্ষত্রে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আজকের দিনটি এই শুক্লপক্ষের অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের দিনে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তো এই মহতী অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজেও দেখতে খুব আমি আনন্দ পাচ্ছি। আমাদের শৈশবকাল থেকেই আমাদের শিশুদের, আমাদের ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এবং দায়িত্ব করেছে যে অংশ বলা পুংস কৃষ্ণ তো ভগবান স্বয়ং। এবং মহাপ্রভু বলেছেন একল ঈশ্বর কৃষ্ণ আশ্রদ্ধ। অন্যান্য ধর্মাবলম্বীরা তার শৈশবকাল থেকে তাদের পরম পিতা পরমেশ্বর ভগবানকে তারা জানতে পারে, কিন্তু আমাদের সনাতনীরা আমরা শৈশবকাল থেকে আমাদের শিশুদেরকে আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা আমরা অধ্যয়ন করাই না, আমরা নিজেরা অধ্যয়ন করি না এবং শিশুদেরকে অধ্যয়ন করাই না। আমার খুব ভালো লাগছে যে ছোট শিশু খুব সুন্দরভাবে দাদা সন্ধ্যায় ভক্তিযোগের কয়েকটি শ্লোক উদ্ধৃতি করেছেন। তো শাস্ত্রে বলেছে, রুচুক না রুচুক খাও প্রতিদিন গীতা, বুঝো না বুঝো করো প্রতিদিন গীতা। রমণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। তাই আমাদের শৈশবকাল থেকে আমরা মা বাবা আমরা গীতা অধ্যয়ন করবো এবং আমাদের শিশু সন্তানকেও আমরা গীতা শিক্ষাদান করবো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই শ্রীকৃষ্ণের চরণে আমি সকলকে প্রণাম জানিয়ে কৃষ্ণের অষ্টতর শতনামের 20টি নাম আমি গাইব এবং তোমরা তার সাথে সাথে গাইবে সকলে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শ্রীনন্দুরাখিত নন্দির নন্দন যশো
যশোদারা ছিল নাম জাত বাছাধন তোরা ছিল না মন্দির নন্দ যশোদারা ছিল নাম জাত বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজপাল নাম রাখে ঠাকুর রাখাল সুবলরা ছিল নাম ঠাকুর কানাই শ্রীরামরা ছিল নাম রাখাল রাজা ভাই নন্দী চড়া নাম রাখে সতী গোপিনী কার সোনা নাম রাখে রাধা বিনোদিনী উচ্চারা ছিল নাম পণ্ডিত পাবন হরি যারা বলি নাম রাখে মোহন বংশীধারী অনন্তরা ছিল নাম অন্ত না পাইয়া বড় ধ্যানেতে জানিয়া অন্নমুনি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী রজবস্ত্রী নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু সুদামরা ছিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন নাম ভজ নাম চিহ্ন নাম ভরসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার নাম ভজ নাম চিহ্ন নাম ভরসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর নাম যে করে পঠন অনায়াসে পায়ে রাধে কৃষ্ণের চরণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল হরি বল হরি নমস্কার। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয়বৃন্দকে আমার প্রণাম জানিয়ে আমি ভাই বোনদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে একটি কাহিনী রয়েছে সেটি আজকে তুলে ধরছি। ভাই বোনেরা, তোমরা সবাই জানো যে আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, তাই তো? তো ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছিল তা কি তোমরা জানো? কোথায়? তো এক সময় এই মথুরাতে কংস নামে এক অত্যাচারী শাসক ছিল। এই অত্যাচারী শাসকের অত্যাচারে সমস্ত মথুরাবাসী যখন আর পেরে উঠছে না, ভগবানের কাছে তারা প্রার্থনা করছেন যে এই অত্যাচার থেকে আমাদের তুমি মুক্ত করো। সেই সময়ে ভগবান একটি দৈববাণী করেন যে কংসের বোন দেবকীর
গর্ভেই তিনি জন্মগ্রহণ করবেন। এই কথা জানার পর কংস তার নিজের ছোট বোনকে এবং বোনের স্বামীকে দুজনকেই কিন্তু কারাগারে আটকে রাখেন। কেন? কারণ তাদের যে সন্তান হবে সেই সন্তানই কিন্তু কংসকে মারবে, তাই তো? তো একে একে দেবকীর 7টি পুত্র হয়। এই 7টি পুত্রকে যখন তিনি মেরে ফেলেন কংস, তারপর 8ম পুত্র রূপে জন্মগ্রহণ করেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই পুত্রকেও তো মেরে ফেলবে কংস, তাই না? তাই রাতের অন্ধকারে যখন তার জন্ম হলো রাত্রি 12টার সময়, তখন কিন্তু আবার দৈববাণী হলো যে হে বসুদেব, তুমি যাও, তুমি এই সন্তানটিকে রক্ষা করার জন্য গোকুলে নন্দের গৃহে রেখে আসো। সেখানে যশোদার গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি তাকে এখানে নিয়ে আসো আর এই শিশু পুত্রটিকে সেখানেই রেখে আসো। কিন্তু বসুদেব ভাবেন এই সময় যাবে কি করে? বাইরে তো জেলখানার দরজা বন্ধ, বাইরে পাহারাদার পাহারা দিচ্ছে, কি করে তারা যাবে, তাই না? তখন হঠাৎ করে দেখা যায় কোন এক দৈব সংযোগে সেই যত কারাগারের দরজা ছিল, কারাগারের যে তালা ছিল, সেগুলো সমস্ত খুলে যায়। আর প্রহরী যারা ছিল, যারা পাহারাদার ছিল, তারাও ঘুমিয়ে পড়ে। তখন বসুদেব সেই ছোট্ট কৃষ্ণকে একটি ঝুড়ির মধ্যে করে নিয়ে চলে যায় গোকুলের উদ্দেশ্যে। কিন্তু গোকুল যেতে গেলে কি করতে হবে? পার করতে হবে যমুনা নদী। সেই সময় উঠেছে এক দুর্যোগ, ভয়ানক বাজ পড়ছে, চারিদিকের গাছপালা, চারিদিকে ঝড়ে তাণ্ডবে চারিদিকে মাতোয়ারা। সেই সময় কি করে যাবে? বসুদেব বলল এই সন্তানকে রক্ষা করার জন্য আমাকে তো যেতেই হবে। তিনি কোনো দিক চিন্তা না করে সেই দুর্যোগের রাতে উত্তাল যমুনাতে তিনি নেমে গেলেন, সেই সন্তানকে মাথায় করে ঝুড়ি করে নিয়ে। যে যতই তিনি এগোচ্ছেন, যমুনার জল আরো ফুলে ফেপে উঠছে। ধীরে ধীরে তার বুক, ধীরে ধীরে তার গলা, তারপর সম্পূর্ণ তাকেই নিমজ্জিত করে ফেলেছে যমুনার জল। তারপর সেই যে ছোট্ট কৃষ্ণ মাথার উপর রয়েছে এই ছোট্ট ঝুড়ির মধ্যে, সেই কৃষ্ণের ছোট্ট ছোট্ট দুটো পা জলের স্পর্শ করল। অর্থাৎ যমুনা কৃষ্ণের ওই সুন্দর চরণটি, ভগবানের সুন্দর চরণটিকে একটু স্পর্শ করার জন্য বসুদেবকে জলে নিমজ্জিত করে তার সুন্দর পা দুটিকে স্পর্শ করবে। কিন্তু এই দুর্যোগের নদীর চারিদিকে যখন জল, বৃষ্টি পড়ছে, সেই সময় কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছেন বসুদেব। কোন দিকে যাবে? তিনি কোন দিকে গেলে গোকুলের ওই নন্দের গৃহের দিকে যেতে পারবেন? তখন এক শিয়াল তার পথ দেখানোর জন্য তাকে কিন্তু সেই জলের মধ্যে কোথা থেকে আসলো সেই শিয়াল কেউ জানে না, হঠাৎ করে দেখছে সেই শিয়াল তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর উপরে যে বৃষ্টি পড়ছিল, সেটা বসুদেব তো জানে যে আমার সন্তান, আমার যে ছোট্ট কৃষ্ণ, সে তো ভিজেই গেছে। না, সেখানে কে ছিল বলতে পারবে? বাসুকীনাথ ঘনা তুলে ছাতার মতন কৃষ্ণকে রক্ষা করেছে। এরপর ধীরে ধীরে দুর্যোগ কমে আসে এবং সন্তানকে নিয়ে বসুদেব চলে যায় নন্দের গৃহে। সেখানেও সবাই ঘুমোচ্ছে। সেই রাতের অন্ধকারে বসুদেব তাদের ঘরে প্রবেশ করেন এবং ছোট্ট যে কন্যা সন্তানটি ছিল তাকে তুলে নিয়ে ওই ছোট্ট কৃষ্ণ শিশুকে সেখানেই রেখে আবার ফিরে আসেন মথুরার কারাগারে। যখন কংস সেই খবর পায় যে সন্তানের জন্ম হয়েছে, কংস ছুটে আসে
এবং এসে বলে এই সন্তানকে আমাকে দাও, আমি একেও মেরে ফেলবো। তখন বলছে যে তোমাকে তো পুত্র সন্তান হত্যা করবে এইটাই তো দৈববাণী ছিল, এ তো কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে তুমি মেরে কি করবে, একে ছেড়ে দাও। বলছে না, আমি কোনো রকম রিস্ক নেব না, আমি একেও হত্যা করব। এই বলে যখন তিনি সেই সন্তানকে মারার জন্য উপরে তুলেছেন, ছুঁড়ে ফেললেন, সেই সময় সেই শিশুটি ভাসতে ভাসতে আকাশে উঠে যায় এবং আবির্ভূত হয় যোগমায়া। এই যোগমায়ার চারটি আটটা হাত, এপাশে 4টি হাত, এপাশে 4টি হাত। তিনি বলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, যে তোমাকে বধ করবে, যে তোমাকে হত্যা করবে, সে কোথায় বেড়ে উঠছে, গোকুলে। এই শুনে কংস তো খুব রেগে যান, কিন্তু যোগমায়া ততক্ষণে অদৃশ্য হয়ে চলে যান। এরপরে কৃষ্ণ গোকুলে নন্দের গৃহে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন। একের পর এক পশুর পাঠিয়ে কংস হত্যা করতে চান সেই ছোট্ট বালক, কিন্তু শ্রীকৃষ্ণ তো ভগবান, তাই না? সেই ভগবানের দৈব লীলা একে একে সমস্ত রাক্ষস পরাজিত হন এবং মারা যান। এইভাবেই কিন্তু কৃষ্ণ ধীরে ধীরে বড় হয়ে ওঠেন এবং বড় হয়ে তিনি যখন দ্বারকার রাজা হন, তখন তিনি কিন্তু মথুরায় আবার এসে মামা কংসকে হত্যা করেন, তার অত্যাচার থেকে রক্ষা করেন সমস্ত মথুরাবাসীকে। এইভাবেই কিন্তু আমরা কৃষ্ণের ঘটনা জানতে পারি। এরপরে তোমরা জানো মহাভারতের কথা, তাই না? মহাভারতের যুদ্ধেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটি বিরাট ভূমিকা রয়েছে। সেখানে তিনি কিন্তু কোনোদিন অস্ত্র ধারণ করেননি, কোনোদিন কোনো কিছু তলোয়ার, খড়গ ইত্যাদি ধারণ করেননি, কিন্তু তিনি সবচেয়ে কঠিন অস্ত্র তিনি ধারণ করেছিলেন। কোনটি বলতো? বুদ্ধির অস্ত্র। বুদ্ধির অস্ত্র, বুদ্ধাস্ত্র যেটা বলছি, সেই বুদ্ধির অস্ত্র দিয়েই কিন্তু তিনি সমস্ত সৈনিকদেরকে পরাজিত করার কৌশল বলে দিয়েছিলেন তার বন্ধু অর্জুন। এইভাবেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা তা সমাপ্ত হয় এবং পরবর্তীতে মহাভারতের শেষে আমরা জানতে পারি যে জরা নামে এক ব্যাঘে তীরের দ্বারা তিনি নিহত হন। একটি তীর জরা ব্যাঘ তাকে মনে করেছিল একটি হরিণ, গাছের পাশে হয়তো একটি হরিণ দাঁড়িয়ে আছে, এই ভেবে জরা ব্যাঘ যখন তীরটা মারে তখন গিয়ে লাগে কৃষ্ণের পায়ে। সেই পায়ে লাগার জন্য পরে সেই কৃষ্ণ কিন্তু দেহত্যাগ করেন। কিন্তু পায়ে লাগলে ভগবান কি দেহত্যাগ করতে পারেন, মরে যেতে পারেন? কিন্তু ভগবান, তাই না? আসলে এর পিছনেও একটা ঘটনা রয়েছে। কি ঘটনা? ভগবান যখন রাম রূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি ধর্মের স্থাপনার জন্য বালিকে হত্যা করেছিলেন এবং বালিকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার হাতে পরবর্তী যে জন্ম অর্থাৎ দ্বাপর যুগে যখন আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে আসব, তোমার হাতেই আমি মৃত্যুকে গ্রহণ করব। ভগবান মরে যায়নি, নিজে এই পার্থিব শরীর ত্যাগ করে আবার ফিরে গেছেন বৈকুণ্ঠে নারায়ণ। ঠিক আছে? ভালো লাগলো তোমাদের গল্পটা? আমি এখানেই শেষ করছি। নমস্কার।
মাননীয় জয়দীপ বন্দ্যোপাধ্যায়, মাননীয় Yeah.